হযরত সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে দেখছেন রানী বিলকিসের জ্ঞান আছে না নাই, পরীক্ষায় ফেল নাকি পাশ করে দেখার অপেক্ষায়। রানী বিলকিস উনি মনে করেছেন এটা পানি, এই হাঁটু পানি পার হয়ে আমাকে রাজ দরবারে সিংহাসনে গিয়ে বসা লাগবে। উনি পানি মনে করে ডান পায়ের কাপড়টা কিছুটা উপরে তুলে ধরেছে। বাদশা সুলাইমান চেহারা অন্যদিকে ঘোরায়া সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে বলে, ও রানী বিলকিস, এটা পানি না, তোমার কাপড় তোলা লাগবে না, কাপড় নামায়া দিয়ে তুমি চলে আসো। সামনে কি হলো, ওদিকে যাওয়ার দরকার আছে? আছে না বাবা, ওদিকে যাওয়ার আমার উদ্দেশ্য নাই, যেটা বলার উদ্দেশ্য ওটা বুঝাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এইরকম ভাবে নদী প্রবাহিত করে রাখবেন, আর উপরে থাকবে গ্লাস। আমি আপনি চলবো, ফিরবো, হাঁটবো, ঘুরবো, সব কিছু করবো, কিন্তু কাপড়ে ভিজবে না, শরীরও ভিজবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে আমার বান্দা প্রবেশ করবা। জান্নাতের মধ্যে কতদিন থাকবা? জান্নাতের মধ্যে তুমি কতদিন থাকবা? আমার ভাইরা, ঢাকা শহরে আপনার বন্ধু থাকে, এই যে বিপিএল ক্রিকেট খেলা চলতেছে নাকি আরম্ভ হয় নাই? হয়েছে? খেলা চলতেছে বিভিন্ন জেলার। আপনি কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ, বন্ধুকে বললেন, বন্ধুরে ঢাকা মিরপুরে থাকিস, টিভির মধ্যে খেলা দেখে তৃপ্তি হয় না, নিজের জেলার খেলাটা স্বচক্ষে ঢাকায় গিয়ে দেখব, যেইভাবে হোক আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করবি। বন্ধু বলে, কি বলস, টিকিট এই সময় পাওয়া তো দুষ্কর। বলে, এত কিছু বুঝি না, আমার জন্য যেইভাবে হোক টিকিট ম্যানেজ করবি। এক বন্ধুর জন্য টিকিট কিনলে আরেক বন্ধু কি বাইরে থাকবে? দুইজনের জন্য দুইটা টিকিট ম্যানেজ করলো। টিকিট ম্যানেজ করার পর খবর পৌঁছে দিল, বন্ধু অমুক তারিখে কুমিল্লা জেলার খেলা, চলে আয়, টিকিট তোর জন্য ওকে হয়ে গেছে, কিনে ফেলেছি। এবার বন্ধু যেদিন খেলা সেদিন সকালবেলা একেবারে ফার্স্ট টিপে বগদাদে অথবা মনে করেন আল আরাফা, যেটা ঢাকায় যায়, এমন গাড়িতে একেবারে মিরপুর স্টেডিয়ামে বন্ধু হাজির। খেলার পূর্ব মুহূর্তে গ্যালারির ভিতরে নিজের সিটের মধ্যে গিয়ে বসেছে। টিকিট দেখায়া নাকি টিকিট ছাড়া, টিকিট দেখায়া গেটের ভিতরে প্রবেশ করেছে, গ্যালারির মধ্যে গিয়ে বসেছে। খেলা দেখা শেষ, গ্যালারির সমস্ত মানুষগুলো এক এক হয়ে বের হচ্ছে না থাকবে? সবাই খেলা দেখা শেষ, সবাই বের হয়ে যায়। এই বন্ধু কিন্তু আর এই সিট থেকে আর ওঠে না। পাশের ঢাকার বন্ধু বলে, কি রে, খেলা দেখা শেষ, সমস্ত গ্যালারির মানুষগুলো বের হয়ে গেছে, তুই বের হস না কেন? বলে, বেটা টিকিট কিনেছি টাকা দিয়ে, আজকের খেলা শুধু দেখবো না, আগামী কালকের খেলাও দেখে বের হব। চলবে? বন্ধু বলে, কি পাগলামি করিস কর? বলে, কিসের পাগলামি? আমি না টাকা দিয়ে টিকিট কিনছি, এই সিটের মালিক আমি। বলে, বন্ধু রে, সিটের মালিক তো তুমি অবশ্যই, তবে এখানে আজকে 10 তারিখের ডেট দেয়া আছে। 10 তারিখ ডেট, এটা যখন 11 তারিখ হয়ে যাবে তোমার কোনো আর ভ্যালু থাকবে না। কথা বলেন না কেন? আপনারা চাঁদপুর কুমিল্লা অঞ্চলের মানুষ, প্রবাসে সবচেয়ে বেশি। বাংলাদেশের মধ্যে 2:30টায় সময় আপনার ফ্লাইট ছিল, আপনি 3টায় গেছেন, বললেন টিকিট তো আমার আছে, আমার ফ্লাইট কই? নিবে আপনারে? নিবে না। ও বন্ধু, দুনিয়ার জমিনে এক জায়গায় কেউ চিরস্থায়ী না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম আমি আল্লাহ এমন জান্নাত বানাই নাই যেই জান্নাতের মধ্যে তুমি একবার প্রবেশ করলে একদিন, 2 দিন, 1 বছর পরে তোমাকে বের করে দিবে। ভিসার মেয়াদ 10 বছর পর্যন্ত দেয় পাসপোর্টের, নাকি
অথবা 5 বছর যে যেটা মেয়েদের করে, ওই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তুমি ব্যবহার করো আর না করো, আবার রেনু করা লাগবে কিনা? আমার আল্লাহ বলেন গোলাপ খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে একবার প্রবেশ করবি, কোনো পাসপোর্ট লাগবে না, কোনো টিকিট লাগবে না, কোনো কিছুর ভিতরে টিকিটের ভিতরে কোনো ডেট থাকবে না, আনলিমিটেড। এখানে অনাদি অনন্তকাল থাকবি বান্দা, নির্দিষ্ট সময় হোক আর না হোক তোকে কেউ কোনোদিন বের করতে আসবে না। এটা হলো আমার জান্নাতের বৈশিষ্ট্য। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় নামাজের উপরে। এই জীবনে নামাজ যেন তোমার, এই জীবনে নামাজ যেন হয় না তোমার কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল, বিষাক্ত ওই সাপের সবল, বেনামাজির সাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। বেনামাজি পাবে না হায় নবীর শাফাআত, দোজখ হবে শেষ ঠিকানা, আঘাতার আঘাত। নামাজ বিনে পরকালে, নামাজ বিনে পরকালে পাবে না তো জাযা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে তোমার জোহরে জানাজা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ওয়াদাল্লাহি হক। গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো সত্য। আমার দুনিয়ার মুমিন বান্দা বান্দীরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সঙ্গে ওয়াদাবদ্ধ হলাম। কি ওয়াদা করলাম শুনে নাও। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারী এবং পুরুষদের কাছে ওয়াদা করছেন, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার মুমিন নারী মুমিন পুরুষেরা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমন জান্নাত দান করব, যে জান্নাতের নিচে দিয়ে পানি প্রবাহিত হবে, নহর প্রবাহিত হবে, নদী প্রবাহিত হবে। সুবহানাল্লাহ বলেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন তোমাদেরকে আমি আল্লাহ জান্নাত দান করব। আর সেই জান্নাতের কোয়ালিটি আল্লাহ বর্ণনা করলেন। কেমন জান্নাত হবে শোনো, এমন জান্নাত হবে যেই জান্নাতের নিচে দিয়ে নদী প্রবাহিত হবে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমার যেই জান্নাতের মধ্যে থাকবো, ঘরের মধ্যে থাকবো, যেই বিল্ডিং এর মধ্যে থাকবো, ওই বিল্ডিং এর মধ্যে যদি নদী থাকে, যাওয়া আসা করব কেমন করে? পদ্মা সেতু আল্লাহ বানায়া দিবে, যমুনা সেতু বানায়া দিবে, নাকি সাঁকো কালভার্ট ব্রিজ হাক্কা বানায়া দিবে? প্রশ্ন আসে কিনা? আল্লাহ যেহেতু নদী প্রবাহিত করবেন, তাহলে জান্নাতটা কেমন জান্নাত হবে? নদীর উপরে কিভাবে আমরা চলাচল করব? এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ছোট্ট ঘটনা বলতে চাই। পৃথিবীর জমিনে একজন পয়গম্বর ছিলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম। নাম শুনেছেন? আপনাদের শিবপুর উত্তরপাড়ার সুলাইমান। সারা পৃথিবীর যিনি বাদশা, এমন বাদশা শুধু পৃথিবীর বাদশা না, সমস্ত পক্ষীকুল যত প্রাণী ছিল সব কিছুর ভাষা তিনি বুঝতেন। মারহাবা। হযরতে সুলাইমান পয়গম্বর, উনার রাজ্যের ভিতরে একটা দেশ ছিল, দেশের নাম ছিল সাবা। এই দেশের মন্ত্রী ছিল একজন নারী, নাম ছিল রানী বিলকিস। নাম জানেন না বাবারা? রানী বিলকিস। হুদহুদ পাখি সুলাইমান পয়গম্বরের কাছে খবর দিল, ওগো পয়গম্বর, আপনার রাজ্যের ভিতরে একজন মহিলা রানী আছে, সে নিজের দেশকে নিজেই পরিচালনা করে, কিন্তু বড় আফসোস আর আশ্চর্যের বিষয় হলো ওই নারী নিজেও মুসলমান না, তার দেশের কোনো মানুষও মুসলমান না। তারা আমাদের রবকে বিশ্বাস করে না, আল্লাহকে মানে না, আপনাকে মানে না, তাওহীদ রিসালাত তারা বিশ্বাস করে না। তারা সকালবেলা আকাশে যখন সূর্য উদয় হয় সূর্যের পূজা করে, আবার যখন সূর্য অস্ত হয়ে যায়, ডুবে যায়, সূর্য ডুবার সময় তারা আবার সূর্যের ইবাদত করে। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমার মুসলমান ভাইরা, হযরতে সুলাইমান পয়গম্বর লম্বা ঘটনা চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে। ও রানী বিলকিস, অতি সত্বর আমার চিঠি পাওয়ার পরে মুসলমান হবার জন্য আমার কাছে তুমি আত্মসমর্পণ করবা, আর যদি মুসলমান না হও তাহলে কিন্তু আমার সৈন্যবাহিনী নিয়ে তোমার দেশে আমি হামলা চালাবো। রানী বিলকিস বুদ্ধিমত্তা মহিলা ছিল, উনি বুঝতে পারলেন সুলাইমান পয়গম্বরের সৈন্যবাহিনী যত আছে আমার রাজ্যের ভিতরে তত মানুষও নাই। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তখ্ত আসন দান করেছিলেন, পালং দান করেছিলেন, একটা খাট। এই খাটের ভিতরে ১-২ হাজার নয়, পয়গম্বরের ৮০,০০০ সৈন্যবাহিনী ছিল। কত হাজার? ৮০,০০০ সৈন্যবাহিনী ছিল।
এই ৮০,০০০ সৈন্যবাহিনী সবগুলো একসাথে এই পালঙ্কে বসতে পারত। রানী বিলকিস চিন্তা করলো, হারে আমি যদি বাদশাহ সুলাইমানের কাছে আত্মসমর্পণ না করে আমি যদি পাল্টা জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নেই, তাহলে ওনার সৈন্যবাহিনী ওনার দেশের যেই মানুষগুলো আসে আমার রাজ্য দিয়ে যদি হেঁটে চলে যায়, আমার দেশের প্রজা মানুষগুলোকে পিষে শেষ করে দিবে, ঠিক কিনা? এবার রানী বিলকিস মুসলমান হবার জন্য বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজদরবারে রওনা হয়েছেন। পয়গম্বরের কাছে উনি যাবেন। এক দেশের বাদশাহ আরেক দেশের বাদশার জন্য উপটকন পাঠায় কিনা? এই যে দেখেন না, আমাদের বাংলাদেশে আমের সময় আমাদের প্রধানমন্ত্রী গোপাল ভোগাম আমরুপালি দাদার কাছে পাঠাইয়া দেয় যে আপনাদের চাঁদপুরের ইলিশ টন টন এখন পাঠাইয়া দেয়। কিন্তু বড় আফসোস, আমরা এত হাদিয়া দেই, কিন্তু যেই সময় বাংলাদেশের পানির প্রয়োজন আপনারা চাঁদপুর এলাকার মানুষ জানবেন না, আমি রাজশাহীর মানুষ, বরেন্দ্রভূমি এলাকার মানুষ, গরমকালে আমাদের এলাকায় পানি থাকে না, নদীর মধ্যে পানি থাকে না, পুকুরের মধ্যে পানি থাকে না, খালের মধ্যে পানি থাকে না, আমরা কোনো ফসল সেচ দিয়েও করতে পারি না। যেখানে গভীর নলকূপ ডিপ বলা হয়, যেই এলাকাগুলোতে আছে ওইগুলোতে শুধু ফসল করা হয়, বাকি আকাশের বৃষ্টি না হওয়া পর্যন্ত এমন এলাকা আছে শুধু বছরে একবার ফসল, ওই যে আকাশের বৃষ্টি দিয়ে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী ইলিশ পাঠায় দেয়, আম পাঠায় দেয়, বিভিন্ন জিনিস উপটকন হাদিয়া পাঠায় দেয়, কিন্তু আমাদের দাদারা চৈত্র বৈশাখ মাসে আমাদের জন্য পানি দেয় না। বাংলাদেশ যখন এমনি ডুবে যায়, দাদা তখন উনার পানির দরজা খুলে দেয়। এটা হলো ব্যবহার। রানী বিলকিস বাদশাহ সুলাইমান পয়গম্বরের জন্য একটা উপহার নিলেন। কি উপহার? একটা স্বর্ণের ইট নিলেন। কিসের ইট? স্বর্ণের ইট উপহার নিলেন, বাদশাহ সুলাইমানকে দিবেন। খুব দামি কিনা? দামি না? স্বর্ণের ইট নিলেন উপহার দেওয়ার জন্য। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবে সমস্ত জিন আছে না নাই? আছে। সুলাইমান আলাইহিস সালাম তথ্য জানতে চাইলেন, কি খবর, রানী বিলকিসের অবস্থা কি, যুদ্ধ করবে নাকি ইসলাম গ্রহণ করবে? ইসলাম গ্রহণ করবে, তবে সে আপনার দেশে আসতেছে, আপনার জন্য কিছু উপহারও নিয়ে আসতেছে। কি উপহার? আপনার জন্য একটা স্বর্ণের ইট নিয়ে আসতেছে। ভালো কথা। জিন দেও পরি যারা আছে, সুলাইমান আলাইহিস সালাম হুকুম করলেন, যা জলদি করে আমার রাজ্যে যখন প্রবেশ করবে রানী বিলকিস, ওই জায়গা থেকে নিয়ে আমার রাজ দরবার পর্যন্ত স্বর্ণের রাস্তা বানাইয়া দে। যারা বলেন নাই তাদের কাছে কি মনে হয়েছে যে হুজুর কি বলেন, হাজীগঞ্জ থেকে তো প্রতিদিন স্বর্ণের রাস্তা দিয়ে আমরা হেঁটে আসি, এখানে সুবহানাল্লাহ বলার কি আছে? এমনটা নাকি? বলেন সুবহানাল্লাহ। রানী বিলকিস যখন আমার দেশে প্রবেশ করবে, সেই জায়গা থেকে নিয়ে রাজ দরবার পর্যন্ত স্বর্ণের রাস্তা বানায়া দেয়, আর রাস্তার আশেপাশে সাইডে মণি মুক্তা জহরত গোল গোল ছোট ছোট করে ছড়াইয়া ছিটাইয়া রাখবি। সুবহানাল্লাহ বল। লম্বা ঘটনা, যেটা বলা আমার উদ্দেশ্য, রানী বিলকিস এক সময় বাদশাহ সুলাইমান পয়গম্বরের রাজ্যে প্রবেশ করল। রাজ্যে প্রবেশ করার পর এতক্ষণ তো নিজেকে তিনি সবচেয়ে বড় সম্পদওয়ালা মানুষ মনে করেছিলেন, আমি একজন অনট্য ব্যক্তি, পৃথিবীর জমিনে কেউ নাই। কিন্তু হযরতে সুলাইমান পয়গম্বরের রাজ্যে প্রবেশ করার পর রানীর চিন্তা ভাবনা পুরোটাই বিপরীত হয়ে গেল। উনি মাথার মধ্যে হাত দিয়ে মনে মনে ভাবতেছেন, না রে, আমার চাইতে ফকিন্নি দুনিয়ার জমিনে কেউ নাই। ঠিক কিনা? আমি একটা মাত্র ইট নিয়ে আসছি, আরে আল্লাহর বান্দা স্বর্ণের ইট রাস্তা বানাইয়া দিছে, আবার রাস্তার চতুর্দিকে চারপাশে মণি মুক্তা জহরত ছিটাইয়া রাখছে। আমি একটা স্বর্ণের ইট আনলাম, মনে করলাম এটাই সবচেয়ে বড় উপহার, এর চাইতে বড় উপহার বাদশাকে কেউ আজ পর্যন্ত দিতে পারে নাই।
এবার স্বর্ণের ইট ফেলেও দিতে পারে না, সামনে প্রকাশ্যভাবে ধরেও রাখতে পারে না, যেহেতু উনি বাদশার জন্য উপহার স্বরূপ নিয়ে আসছেন। শেষ পর্যন্ত ইটটা নিয়ে রাজদরবারে প্রবেশ করবেন। বাদশা সুলাইমান রাস্তার কাজ একেবারে কমপ্লিট হওয়ার পূর্ব মুহূর্তে জিনদেরকে বলে দিয়েছে, রাস্তার একেবারে শেষ প্রান্তে এসে আমার রাজদরবারে প্রবেশ করার পূর্ব মুহূর্তে যে জায়গাটা থাকবে ওই জায়গার মধ্যে একটা ইট পরিমাণ জায়গা ফাঁকা রেখে দিবি। রাস্তার কাজ কমপ্লিট হইতে কয়টা ইট দরকার ভাই? একটাই। একটা বিল্ডিং তার কাজ সম্পন্ন হতে কয়টা ইট দরকার? একটা। সুলাইমান পয়গম্বর জিনকে বলে দিয়েছেন রাস্তার কাজ শেষ করবি না, একটা জায়গা শূন্য রেখে দিবি, একটা ইট সম পরিমাণ জায়গা। রানী বিলকিস রাজদরবারে প্রবেশ করবে, তার আগেই দেখতেছে রাস্তার মধ্যে একটা ইট নাই। উনিও যেহেতু এক দেশের নেত্রী বাদশাহ, উনারও কিছু মগজ আছে না নাই? আছে। উনি মনে মনে ভাবলেন বাদশাহ সুলাইমান কতটা জ্ঞানী কৌশলওয়ালা লোক, আর আমি একটা ইট নিয়ে আসতেছি, উনিই বা জানলো কেমন করে যে একটা ইট এখানে জায়গা পরিমাণ ফাঁকা রেখে দিয়েছে। আমি এই ইট নিয়ে যদি রাজদরবারে প্রবেশ করি, সুলাইমান পয়গম্বরের দেশের মানুষ বলবে রানী বিলকিস আমাদের রাস্তার ইট চুরি করে নিয়ে আসছে, আমি চোর সাব্যস্ত হয়ে এখানে ঢুকবো, সর্বনাশ। উনি সাথে যে ইট নিয়ে আসছিলেন ওটা দিয়ে রাস্তার একটা ইট যেখানে শূন্য ছিল সেখানে বসায় দিলেন, রাস্তার কাজ কমপ্লিট করলেন। মারহাবা বলবেন না? এবার শূন্য হাতে রাজদরবারে প্রবেশ করছেন। এবার আমার আসল জায়গায় চলে আসছে, কান লাগান। আল্লাহ তাআলা কি বললেন? জান্নাতের ভিতরে কি বহমান থাকবে? নদী। মনে আছে ঘটনা? জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের ভিতরে নদী থাকবে। হযরত সুলাইমান পয়গম্বর জিনদেরকে বলে দিয়েছিল জিন এমন ভাবে আমার রাজদরবার থেকে নিয়ে একেবারে সিংহাসন পর্যন্ত যেটাতে রানী বিলকিস বসবে ওই জায়গা পর্যন্ত আমার প্রাসাদের ভিতরে এমন ভাবে বানায়া দিবি, নিচে পানি প্রবাহিত হবে কিন্তু উপর দিয়ে মনে হবে পানি, কিন্তু ওই জায়গার ভিতরে পা দিলে পা ভিজবে না, কাপড় ভিজবে না। তার মানে হলো এমন ভাবে বানায়া দিবি নিচে পানি থাকবে আর উপরে থাকবে থাই গ্লাস কাজ। বুঝতে পারছেন? বিভিন্ন বাড়ির ভিতরে দেখবেন বিভিন্ন কাছের ইকুরিয়ামের ভিতরে মাছ রাখে না ভাই? বুঝানো সহজ হয়ে গেছে, এই তো বুঝে আসছে, অধিকার বোঝাতে সময় নষ্ট করব না। সুলাইমান পয়গম্বর জিনকে বলে দিয়েছেন যে এইরকম ভাবে রাস্তা বানিয়ে দিবি, নিচে পানি প্রবাহিত হবে। রানী বিলকিস জ্ঞানী কিনা জ্ঞানী না এটা আমি পরীক্ষা করব। যদি জ্ঞানী হয় তাহলে তো সে চলে আসবে, আর যদি জ্ঞানী না হয়, মেয়েরা পানি দেখলে কাপড় আলগি দেয় কি দেয় না। হযরত সুলাইমান পয়গম্বর লক্ষ্য করে দেখছেন রানী বিলকিসের জ্ঞান আছে না নাই, পরীক্ষায় ফেল নাকি পাস করে দেখার অপেক্ষায়। রানী বিলকিস উনি মনে করেছেন এটা পানি, এই হাঁটু পানি পার হয়ে আমাকে রাজদরবারে সিংহাসনে গিয়ে বসা লাগবে। উনি পানি মনে করে ডান পায়ের কাপড়টা কিছুটা উপরে তুলে ধরেছে। বাদশা সুলাইমান চেহারা অন্যদিকে ঘোরায়া সুলাইমান পয়গম্বর রানী বিলকিসকে বলে, ও রানী বিলকিস এটা পানি না, তোমার কাপড় তোলা লাগবে না, কাপড় নামায়া দিয়ে তুমি চলে আসো। সামনে কি হলো? ওদিকে যাওয়ার দরকার আছে? আছে না বাবা, ওদিকে যাওয়ার আমার উদ্দেশ্য নাই, যেটা বলার উদ্দেশ্য ওটা বুঝাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এইরকম ভাবে নদী প্রবাহিত করে রাখবেন আর উপরে থাকবে গ্লাস। আমি আপনি চলবো, ফিরবো, হাঁটবো, ঘুরবো, সব কিছু করবো, কিন্তু কাপড়ে ভিজবে না, শরীর ভিজবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমি আল্লাহ তোমারে দান করব। দ্বিতীয় নাম্বার চলে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
খালিদিনা ফিহা, জান্নাতের ভিতরে আমার বান্দা প্রবেশ করবা। জান্নাতের মধ্যে কতদিন থাকবা? জান্নাতের মধ্যে তুমি কতদিন থাকবা? আমার ভাইরা, ঢাকা শহরে আপনার বন্ধু থাকে, এই যে বিপিএল ক্রিকেট খেলা চলতেছে নাকি আরম্ভ হয় নাই? হয়েছে? খেলা চলতেছে বিভিন্ন জেলার। আপনি কুমিল্লা ডিস্ট্রিক্টের মানুষ, বন্ধুকে বললেন, বন্ধুরে ঢাকা মিরপুরে থাকিস, টিভির মধ্যে খেলা দেখে তৃপ্তি হয় না, নিজের জেলার খেলাটা স্বচক্ষে ঢাকায় গিয়ে দেখব, যেইভাবে হোক আমার জন্য একটা টিকিটের ব্যবস্থা করবি। বন্ধু বলে, কি বলস? টিকিট এই সময় পাওয়া তো দুষ্কর। বলে, এত কিছু বুঝি না, আমার জন্য যেইভাবে হোক টিকিট ম্যানেজ করবি। এক বন্ধুর জন্য টিকিট কিনলে আরেক বন্ধু কি বাইরে থাকবে? দুইজনের জন্য দুইটা টিকিট ম্যানেজ করলো। টিকিট ম্যানেজ করার পর খবর পৌঁছে দিল, বন্ধু অমুক তারিখে কুমিল্লা জেলার খেলা, চলে আয়, টিকিট তোর জন্য ওকে হয়ে গেছে, কিনে ফেলেছি। এবার বন্ধু যেদিন খেলা সেদিন সকালবেলা একেবারে ফার্স্ট টিপে বগদাদে অথবা মনে করেন আল আরাফা, যেটা ঢাকায় যায়, এমন গাড়িতে একেবারে মিরপুর স্টেডিয়ামে বন্ধু হাজির। খেলার পূর্ব মুহূর্তে গ্যালারির ভিতরে নিজের সিটের মধ্যে গিয়ে বসেছে। টিকিট দেখায়া নাকি টিকিট ছাড়া, টিকিট দেখায়া গেটের ভিতরে প্রবেশ করেছে, গ্যালারির মধ্যে গিয়ে বসেছে। খেলা দেখা শেষ, গ্যালারির সমস্ত মানুষগুলো এক এক হয়ে বের হচ্ছে না থাকবে, সবাই খেলা দেখা শেষ, সবাই বের হয়ে যায়। এই বন্ধু কিন্তু আর এই সিট থেকে আর ওঠে না। পাশের ঢাকার বন্ধু বলে, কি রে, খেলা দেখা শেষ, সমস্ত গ্যালারির মানুষগুলো বের হয়ে গেছে, তুই বের হোস না কেন? বলে, বেটা টিকিট কিনেছি টাকা দিয়ে, আজকের খেলা শুধু দেখবো না, আগামীকালকের খেলাও দেখে বের হব। চলবে? বন্ধু বলে, কি পাগলামি করিস কর? বলে, কিসের পাগলামি? আমি না টাকা দিয়ে টিকিট কিনছি, এই সিটের মালিক আমি। বলে, বন্ধু রে, সিটের মালিক তো তুমি অবশ্যই, তবে এখানে আজকে 10 তারিখের ডেট দেয়া আছে। 10 তারিখ ডেট, এটা যখন 11 তারিখ হয়ে যাবে তোমার কোনো আর ভ্যালু থাকবে না। কথা বলেন না কেন? আপনারা চাঁদপুর কুমিল্লা অঞ্চলের মানুষ, প্রবাসে সবচেয়ে বেশি বাংলাদেশের মধ্যে। 2:30টার সময় আপনার ফ্লাইট ছিল, আপনি 3টায় গেছেন, বললেন টিকিট তো আমার আছে, আমার ফ্লাইট কই? নিবে আপনারে? নিবে না। ও বন্ধু, দুনিয়ার জমিনে এক জায়গায় কেউ চিরস্থায়ী না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, গোলাম, আমি আল্লাহ এমন জান্নাত বানাই নাই যেই জান্নাতের মধ্যে তুমি একবার প্রবেশ করলে একদিন, 2 দিন, 1 বছর পরে তোমাকে বের করে দিবে। ভিসার মেয়াদ 10 বছর পর্যন্ত দেয় পাসপোর্টের, নাকি অথবা 5 বছর, যে যেটা মেয়াদের করে, ওই নির্দিষ্ট সময় পার হয়ে গেলে তুমি ব্যবহার করো আর না করো, আবার রেনু করা লাগবে কিনা? আমার আল্লাহ বলেন, গোলাম, খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে একবার প্রবেশ করবি, কোনো পাসপোর্ট লাগবে না, কোনো টিকিট লাগবে না, কোনো কিছুর ভিতরে, টিকিটের ভিতরে কোনো ডেট থাকবে না, আনলিমিটেড। এখানে অনাদি অনন্তকাল থাকবি বান্দা, নির্দিষ্ট সময় হোক আর না হোক, তোকে কেউ কোনোদিন বের করতে আসবে না। এটা হলো আমার জান্নাতের বৈশিষ্ট্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, দুনিয়ার জমিনে আপনি যত বড়ই বিল্ডিং প্রাসাদ বানান না কেন, 5 তলা 10 তলা, প্রত্যেকটা ইউনিটের ভিতরে, প্রত্যেকটা ফ্ল্যাটের ভিতরে বাথরুম আছে না নাই? আপনার ঘরের ভিতরে এসি আছে, সব চাইতে কোরিয়ান টাইলস আপনি ব্যবহার করলেন, মার্বেল পাথর দিয়ে আপনি জাকজমক সুন্দর করে বিল্ডিংকে সাজায়া দিলেন। আচ্ছা বলুন তো বাবা, এত লক্ষ কোটি টাকা খরচ করার পরে আপনার ঘন্টা পাক না না পাক? 80 প্লেট নাস্তা, যারা বলেন নাই তাদের জন্য কম হয়ে গেছে, আরো জোরে বলেন না। কত প্লেট নাস্তা? 80 প্লেট নাস্তা। প্রত্যেকটা প্লেটের ভিতরে 80 রকম নাকি 1 রকম? কারণ 2 রকম আইটেম খাইলেই তো বাস ভালো লাগে না,
একরকম আইটেমের খাবার 2 বেলা খাইলে ভালো লাগে না? লাগে? 80 প্লেটের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 80 রকমের নাস্তার ব্যবস্থা করে রাখবেন। বান্দা 1 প্লেট করে খেতে খেতে 80 প্লেট খেয়ে শেষ করে দিবে। 80 প্লেট খাবার পর খাবার তো শেষ করে দিয়েছে, কিন্তু সামনে প্লেটগুলো আছে না নাই? অনেক সময় আমরা পেয়ারা খাই, শশা খাই, সিলা খাই কিনা? সিলা খাওয়ার পরে অনেক সময় সিল্কা গিলেও কিন্তু তুলে খাই, খাই না ভাই? খাই। ওটারও একটা স্বাদ আছে না? জান্নাতি বান্দা নিজের মনের অজান্তে 80 প্লেট নাস্তা খাবার পরে প্লেট যখন সামনে থাকবে, একটা প্লেট নেবে, নেয়ার পরে এক সাইডে এভাবে ভাঙবে, ভাঙার পরে মুখের মধ্যে দিবে। মুখের মধ্যে দেওয়ার পরে চিন্তা করবে, সর্বনাশ, 80 প্লেট যে নাস্তা খাইলাম, এর চাইতে এই প্লেটের স্বাদ আরো বেশি। এরকম ভাবে একটা করে প্লেট ভাঙতে 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 80 প্লেটও খেয়ে ফেলবে। বলবেন হুজুর গাঁজাখড়ি কথা কই পাইলেন আপনি? বুঝায় আপনাকে, আমাদের বাংলাদেশেই বিভিন্ন আপনি কনফেকশনারি দোকানে যান, আইসক্রিম বিক্রি করে, মালাই বিক্রি করে, কুলফি আইসক্রিম যেটার মধ্যে দেয়, ওইটাও আমরা খাই কি খাই না? দুনিয়ার পচা গান্দা জিনিস দিয়ে যেটা বানায়, এটাই যদি আমরা খেয়ে ফেলে দিই, আর জান্নাতে আল্লাহ তো এরকম বানাবেন? হ্যাঁ, বিশ্বাস হয়? জান্নাতি বান্দা 80 প্লেট সব খেয়ে শেষ করে দিবে, মনের নিজের অজান্তে এক একটা করে কামড় দিবে, এক একটা করে নতুন স্বাদ আল্লাহ তাআলা তার মুখের মধ্যে এনে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেন, উম্মত, এই যে এতগুলো খাবার তুমি খাইলা, খাবার খাবার পর তোমার পেশাব পায়খানার কোনো হাজত লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন হজমের জন্য অপরূপ একটা কায়দা ব্যবহার করবেন। আমাদের অনেক সময় খাবার পরে ঢেকুর আসে কিনা? আসে কিনা ভাই? আসে। আমরা যখন ঢেকুর তুলি, যেই খাবারটা খাই, ওই খাবারের ঘ্রাণ বের হয় কিনা? আবার যদি বদ হজম হয়ে যায়, তাহলে নিচেটার মতো গন্ধ বের হয়, ঠিক কিনা? এটা হলো দুনিয়া। আমার রাসূল বলেন, উম্মত, জান্নাতের ভিতরে এত খাবার তুমি খাইবা, আল্লাহ রাব্বুল আলামিন পেশাব পায়খানা দিয়া জান্নাত নষ্ট করবে না। ওয়া মাসাকিনা তাইয়্যিবা, জান্নাত আল্লাহ পবিত্র করে বানিয়েছেন, ওই পবিত্র জায়গা আল্লাহ নাপাক করবে না। এই জন্য বান্দা যখন খাবার খাবে, খাবার খাওয়ার পরে একটা ঢেকুর যখন উঠবে, ওই ঢেকুরটা আল্লাহ রাব্বুল আলামিন মিশকম্বরের সুঘ্রাণ দ্বারা ভরপুর করে দিবে। ওই ঢেকুরের মধ্যে সব ফিনিশ। সুবহানাল্লাহ বলেন। সব সেখানে হজম হয়ে যাবে। লা ইলাহা, ভাইজান বহুদূরে মদিনা, কেমনে যাব জানি না। বলেন বহুদূরে আমরা কেমনে যাব জানি না। দয়া করে দয়ার আল্লাহ, দয়া করে দয়ার আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আপনাকে আমাকে দান করবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তোমাকে দান করব। আল্লাহ বলেন, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নবী মায়ার নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, জান্নাতীরা জান্নাতের মধ্যে থাকবে। হঠাৎ করে একদিন আল্লাহ রাব্বুল আলামিন দরজার মধ্যে এসে নক করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের দরজার মধ্যে এসে নক করবেন।
জান্নাতীদের দরজার মধ্যে নক করার পরে বলবেন, আমার জান্নাতি বান্দা তোমরা কেমন আছো? সুবহানাল্লাহ। যেদিন আল্লাহ বলবেন বান্দা তোমরা কেমন আছো, সেদিন বান্দার অনুভূতিটা কেমন হবে বোঝানোর মতো নয়। আল্লাহ যখন বলবে বান্দা কেমন আছো, বান্দা কাঁদবে, বান্দা তুই চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিবে, ও আমার রব আপনি জিজ্ঞাসা করলেন আমরা কেমন আছি। এর মানে বোঝা যায় যেই নেয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন এর চাইতেও আরো কিছু নেয়ামত আছে। আল্লাহু আকবার। কারণ আমরা তো মনে করেছি যেই সুখ শান্তি নাজ নিয়ামতের মধ্যে আছে এই চাইতে সুখ কোনো কিছুই না। আল্লাহ তাআলা সূরা কাহাফের মধ্যে বলেছেন, কফের মধ্যে লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়ালা দাইনা মাজিদ। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে জান্নাতীরা যা চাইবে তাই পাবে, ওয়ালা দাইনা মাজিদ। এরপরেও আমি আল্লাহ তাদের জন্য স্পেশাল কিছু নিয়ামত রেখেছি যেটা বান্দারাও জানে। সেই নিয়ামতটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, গোলাম তুমি যেই নিয়ামত পেয়েছো এর চাইতে বড় নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছি। জান্নাতি বান্দারা বলবে, আল্লাহ সেই নিয়ামতটা কি আমরা জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। সেই নিয়ামতটা হলো আমার গোলাম আমি আল্লাহর সন্তুষ্ট। এতদিন পর্যন্ত তোমাদের ঘোষণা দেই নাই, আজকে ঘোষণা দিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের প্রতি খুশি। আল্লাহু আকবার। আল্লাহ যেদিন এই কথা বলবেন জান্নাতি বান্দা বান্দিরা আত্মহারা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সবাইকে ওই জান্নাতি বাগানে যাওয়ার মতো ঈমান আমল দান করেন, সকলে বলি আমিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বলেন সর্বশেষ সফলতা বান্দার সেদিন হবে, এর আগে সফলতা বান্দা পাবে না। আমার মুসলমান ভাইরা, যেটা বলতেছিলাম শুরুর আলোচনা মনে আছে কিনা? ওয়াদাল্লাহুল মুমিনিন, আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষ ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। আমি রব যেই ওয়াদা করি এটার খেলাফ কখনো করি না। তবে বান্দা তোমাকে যেই জান্নাত আমি আল্লাহ দান করব এটা ওয়াদা করলাম, তবে এই জান্নাতে আসার জন্য, এই জান্নাত পাওয়ার জন্য আমি রবের পক্ষ থেকে দুইটা শর্ত। কয়টা? জোরে বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে। দুইটা শর্ত লাগবে। আল্লাহ ওয়াদা করলেন, আবার শর্ত আল্লাহ তাআলা দিলেন। কারণ এত দামি জান্নাত আল্লাহ তো এমনি দিবেন না। দিবে না, এত সস্তায় দিয়ে দিবে না। আল্লাহ দুইটা শর্ত আরোপ করলেন। কি শর্ত? আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায়, এক জায়গায় না একাধিক জায়গায় আল্লাহ তাআলা এই দুইটা দিক বর্ণনা করেছেন, আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর শর্ত বর্ণনা করেছেন, গোলাম শোনো, ইন্নাল্লাযীনা আমানু, ঈমান আমি আর রবের প্রতি আনবা। ঈমান আনবো কার উপরে? একটু জোরে বলেন না, কার উপরে? এ বন্ধু, আল্লাহর নাম নিতে কষ্ট হয়। যদি আপনাকে কোনো মিছিলে নিয়ে যাওয়া হয়, আপনি তো স্লোগান দিয়ে ফাটাইয়া দেন এক প্যাকেট বিরিয়ানির জন্য। পাবলিক আছে না নাই? আল্লাহ বলে যদি রাখেন, আমার রব বান্দার জবানের দিকে তাকায় থাকে, আল্লাহ বলে কখন আমার বান্দাটা
আমাকে একবার ডাকে, আমার রব আসমান জমিনের শূন্য যেই জায়গাটা আছে এর চাইতেও বেশি খুশি হয়ে যায়। জোরে বলেন না আমাদের রবকে? আল্লাহ। এ আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? আছে, তবে মাঝে মধ্যে টলমল করে, ঠিক কিনা? করে করে। ঈমানের পরীক্ষা যখন চলে আসে, এখন বলবেন হুজুর ঈমানের পরীক্ষা দিয়েছেন হযরত আবু বকর, ওমর, উসমান, হযরত বেলাল, আমরা তো ঈমানের পরীক্ষা দিব কোথায়? কাফের তো নাই, কাফের নাই, কিন্তু কাফের বেশে মুনাফিক আছে না নাই? আমার মুসলমান ভাইরা, বিভিন্ন সময় আমাদের বাংলাদেশে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, রাসূল বিরোধী, ইসলামের আইন বিরোধী, আল্লাহর নবীর বিভিন্ন সুন্নাহ বিরোধী কিছু কার্যকলাপ বাংলাদেশে হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? হয়। আপনি যদি এইগুলোর প্রতিরোধ করেন, প্রতিবাদ করেন, এটাই আপনার বর্তমানে ঈমানের একটা কিন্তু অংশ। আপনি বুঝে শুনে যদি এইগুলো করতে পারেন, এই মিছিলে যদি আপনি শামিল হয়ে যেতে পারেন, খোদার কসম করে বলি বর্তমানে কিন্তু জিহাদ নাই, বর্তমানে কাফেরদের উপরে যুদ্ধ করা লাগবে না, কিন্তু ঈমানের উপরে বিভিন্ন সময় যে পরীক্ষা আমার আপনার চলে আসে, রাসূলকে গালি দেয়, আল্লাহকে গালি দেয়, কোরআনকে অপমান করে, নবীকে অপমান করে, বিভিন্ন সময় বাংলাদেশে আমরা দেখি কি দেখি না? আমরা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান তৌহিদি জনতা যখন ইসলামের কোনো বিধানের ওপরে আঘাত চলে আসে, আমরা কিন্তু সর্বপ্রথম সোচ্চার হয়ে, ঠিক কিনা? আমরা বাংলাদেশের মুসলমানেরা ইসলাম প্রিয়, কোরআন প্রিয়। করোনার সময় সারা পৃথিবীর সমস্ত মসজিদের দরজাগুলো বন্ধ হয়ে গেছে, সমস্ত পৃথিবীর মসজিদগুলো নামাজের জন্য নিয়ম কানুন তৈরি হয়ে গেছে, 2 হাত পর পর মুসল্লি দাঁড়াবে, কিন্তু খোদার কসম করে বলি বাংলাদেশের কোন মসজিদে এমন আইন হয়েছে? হয় নাই। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা বলেছে যদি মরতে হয়, করোনায় আক্রান্ত হয়ে মরে যাব, কিন্তু নামাজ ছাড়বো না, ঠিক কিনা? সারা পৃথিবীর ওয়ার্ল্ডের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, বাংলাদেশের ভিতরে জেনারেল শিক্ষিত যেই সমস্ত স্কুল কলেজ ভার্সিটি বলেন সব 2.5 বছর পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু বাংলাদেশের কোনো নুরানি মাদ্রাসা, মসজিদের মক্তব বন্ধ হয় নাই, ঠিক কিনা? আমরা সেই দেশের মুসলমান, আমরা সেই দেশের মুসলমান যেই দেশের মুসলমানেরা নামাজ পড়ুক আর না পড়ুক, ফজরের আজান শুনে কিন্তু ঘুম ভাঙে, জোহরের আজান শুনে মাঠের কাজ বন্ধ দেয়, আবার মাগরিবের আজান শুনে কাজ বন্ধ করে ঘরে ফিরে আসে, ঠিক কিনা? ওই দেশের ভিতরে 90% মুসলমান আমরা নামাজ পড়ি আর না মানি, না পড়ি, কোরআন পরিপূর্ণভাবে মানতে পারি আর না মানতে পারি, কিন্তু এই দেশের ভিতরে মুসলমানের লেবাস ধরে, মুসলমানের টুপি পরে, মুসলমানের সাথে একই কাতারে ইফতারি করে, মুসলমানের সঙ্গে এক মসজিদে কাতারবদ্ধ হয়ে তারাবির নামাজ পড়ে, আবার মুসলমানদের কোরআন নিয়ে ষড়যন্ত্র করবা, মুসলমানদের শিক্ষা ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করবা, এই বাংলার জমিনের মুসলমান সহ্য করবে না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এটাই হলো ঈমানের পরীক্ষা। এই যে 2024 সালের শিক্ষা ব্যবস্থা আপনারা দেখেছেন, বিভিন্ন বইয়ের ভিতরে কিছু ইহুদি খ্রিস্টান মতবাদ, কোরআন বিরোধী কিছু সংযোজন করেছে কি করে নাই? বাংলাদেশের মুসলমানদের কারণে বর্তমান শিক্ষামন্ত্রী যিনি আছেন, উলামায়ে কেরামদেরকে নিয়ে বসেছেন যে বর্তমানের শিক্ষা ব্যবস্থা অবশ্যই পরিবর্তন করা হবে। ঠেলার নাম বলেন না, ঠেলার নাম। তারা মনে করে মাঝে মধ্যে নাড়া দিয়ে যে বাংলাদেশের মুসলমান আসলে ঘুমিয়ে গেছে না জেগে আছে। আমরা ঘুমিয়ে না জেগে? যোগ বলেন, ঘুমিয়ে না জেগে? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ভিতরে প্রাথমিক পর্যায়ে মুসলমানদের বিজয় হয়েছিল, কিন্তু সামান্য ভুলের কারণে মুসলমানেরা কাফেরদের হাতে সামান্য একটু মার খেয়েছে। তার মানে এটা নয় যে মুসলমানেরা পরাজয় বরণ করেছে। কাফেররা মনে করেছিল যে মুসলমানেরা
উহুদের ময়দান ছেড়ে চলে গেছে, তারা হেরে গেছে। তারা কি মনে করলো? মক্কার যে সমস্ত কাফের ছিল তারা ঘোষণা দিয়ে দিল মুসলমানেরা দুর্বল হয়ে গেছে, ভীত হয়ে গেছে, চল পিছন থেকে আবার পাল্টা ধাও করব। আল্লাহর নবীর কাছে হযরত জিবরাইল খবর পৌঁছাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা ঘরের ভিতরে চলে এসেছেন, ময়দান ছেড়ে চলে এসেছেন। ইহুদিরা, খ্রিস্টানেরা, বেদিনরা, কাফেররা আবার ষড়যন্ত্র করছে আপনাদের উপরে আঘাত আনার জন্য। আল্লাহর নবীর সাহাবীরা কেউ ঘরের ভিতরে প্রবেশ করছিলেন, কেউ জুব্বা খুলতেছিলেন, কেউ শরীরের জিহাদের যে যুদ্ধ অস্ত্র ছিল এইগুলো খুলে রাখছিলেন, কেউ শরীরের ভিতরে যারা আঘাত পেয়েছিলেন, রক্ত ঝরে গিয়েছিল, পানি দিয়ে মুছা আরম্ভ করেছিলেন। আল্লাহর নবী আবার ঘোষণা দিলেন, আমার সাহাবীরা কেউ শরীর থেকে জুব্বা খুলবা না, কেউ শরীর থেকে যুদ্ধের পোশাক খুলবা না, হাতের তরবারি রাখবা না, শরীরের রক্ত কেউ মুছবা না। যেই পোশাক যেই অবস্থায় তোমরা আসো আবার পুনরায় জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। আল্লাহর পয়গম্বর জবান দ্বারা যখন পুনরায় আবার এই হুঙ্কার দিয়েছেন, এই স্লোগান যখন দিয়েছেন, এই তাকবীর যখন রাসূল দিয়েছেন, আল্লাহর নবীর এই কথা শোনা মাত্র ওই যুদ্ধে সমস্ত সাহাবায়ে কেরাম যারা দুর্বল হয়ে গেছিলেন, একেবারে ক্লান্ত হয়ে গেছিলেন, শরীর রক্তে জর্জরিত হয়ে গেছিলেন, সেই সাহাবায়ে কেরাম আবার পুনরায় ইমানি দীপ্ত ইমান নিয়ে আবার পুনরায় জিহাদের জন্য এমনভাবে হুঙ্কার দিয়েছে, স্লোগান দিয়েছে, মদিনার স্লোগান কাফেরদের কানের কাছে এমনভাবে পৌঁছে গেছে যেন মনে হচ্ছে 5 হাত দূরে আছে। তারা মনে করেছে মুসলমানেরা চলে এসেছে। মুসলমানেরা তাকবীর দিয়েছে মদিনায়। কোথায়? মদিনায় তাকবীর দিয়েছে। উহুদের ময়দানে তাকবীর পৌঁছিয়েছেন কে? জোরে জোরে বলেন কে? সেই আল্লাহ আজও আছে না নাই? আজও আছে না নাই? আছে। সাহাবায়ে কেরামদের এই ইমানের জজবার তাকবীর শুনে কাফেররা একেবারে ভেগে চলে গেছে। আমরা তো সেই সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমরা পিছপা হতে পারি না, আমরা পিছপা হতে পারি না। আমাদেরকে বাধ্য করবেন না। মাথার ভিতরে পাগড়ি পরে থাকি, এই পাগড়ি শীতের সময় আমরা রুমাল হিসেবে ব্যবহার করি, নামাজের জন্য পাগড়ি ব্যবহার করি। যদি প্রয়োজন হয় মাথার পাগড়ি শীতের রুমালকে মাজায় যদি বাঁধতে হয়, বাংলার কোন নাস্তিককে মুনাফিককে এই দেশে ঠাঁই দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, গোলাম ওই জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব ইমানের বদলতে। ইমানটা কিন্তু যে সে ইমান হলে হবে না। ভোটের সময় 500 টাকা দিয়া তুমি যে ইমান বিক্রি করে দাও, ওই ইমান দিয়ে কিন্তু আমি আল্লাহ জান্নাত। কথা বলে না কেন? ভোটের সময় 500 টাকা। আরে ভাই, বর্তমান বাজারে যেই ছাগল জবাই করাও যায় না, মনে করেন মারা গেছে, মরে যাচ্ছে, ওই ছাগলেরও 5000 দাম আছে না নাই? আপনি একজন সচেতন মুসলমান 500 টাকার নোট পাওয়ার পর কেমন করে ইমান বিক্রি করে দেন? এমন মুনাফিক বাংলাদেশে আছে না নাই? এদের কারণে আমাদের কপালে দুর্দশা। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলছেন এই ইমান দিয়ে কিন্তু আমি তোমাকে জান্নাত দান করব না। দুধের ভিতরে তুমি পানি মিশিয়ে দিলা হাজী সাহেব, মাথার ভিতরে সকালবেলা মুরব্বি তাবলিগে যায়, চরমনায় যায়, সারসিনায় যায়, আছে না নাই? হাতের মধ্যে বালতি 5 কেজি দুধ নিয়েছে, এর মধ্যে আদাসের পানি দিয়ে দেয়। এমন মোল্লা অথবা এমন মুন্সি, এমন মুসল্লি বাংলাদেশে আছে না নাই? যদি নাই থাকতো বাংলাদেশে, আপনাদের হাজীগঞ্জ বাজারে গেলে এই দুধের নাম 120 টাকা, এটার দাম 100 টাকা, এটার দাম 80 টাকা। কি ব্যাপার ভাই? এইরকম কেন? ইলিশের না এমন হতে পারে যে একেবারে ভিতরের ইলিশ যেটা, এটার স্বাদ বেশি, মাঝেরটার স্বাদ কম, একেবারে ধারে এটার স্বাদ কম। বুঝেন নাই? ইলিশের এমন দাম আছে না নাই? কিন্তু দুধের তেমন হওয়ার কথা না, মধুর তেমন হওয়ার কথা না। এটা 500 টাকার মধু, এটা 1000 টাকার মধু। তার মানে ভেজাল আছে না নাই? এই ইমান দিয়ে আল্লাহ জান্নাত দিবে না। আপনি বাজারে ব্যবসা করেন, ব্যবসায়ী খাঁটি সয়াবিনের ভিতরে আপনি পাম অয়েল 1 দামের ভিতরে 5 লিটার ছেড়ে দিলেন, এমন ব্যবসায়ী বাংলাদেশে আছে না নাই? মুসুরের ছোট ডালের ভিতরে যেটা মাঝারি আইটেমের 1 মনের ভিতরে আপনি 2 কেজি দিয়ে দিলেন,
এই যে সামনে আসতেছে রমজান মাস, বাংলাদেশে তো ব্যবসায়ীদের রমরমা ব্যবসা, ঠিক না ব্যাঠি? একটু আগে যে বললাম ভেজাল, সব জায়গাতেই ভেজাল। এই ভেজাল ইমান দিয়ে নিরেট তৈয়্যিবা জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গেছি, তারাও আমার প্রতি খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন আমিনু কামা আমানান নাস, ও গোলাম ওই মানুষগুলোর মতো ঈমান তোমরা আনয়ন করো। ওই মানুষগুলো কারা? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন আমার উম্মতেরা শোনো, ওই মানুষগুলো হলো সাহাবায়ে কেরাম। ওই মানুষগুলো কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের নিয়ে কারো মন্তব্য আছে? যে সাহাবীদেরকে নিয়ে মন্তব্য করবে তার ঈমান নাই, কারণ তাদের ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন আল্লাহ, তাদের আমলের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন কে? আল্লাহ। এই মানুষগুলোকে নিয়ে যারা সমালোচনা করবে, সন্দেহ করবে, তাদের নিঃসন্দেহে ঈমান নাই। আজকে বর্তমানে বাংলাদেশে একদল বের হয়েছে যারা সাহাবায়ে কেরামের আমলকে আমল বলে না, আছে না নাই? বাংলাদেশে আহলে হাদিস একটা দল আছে না নাই? এরা তারাবির নামাজ কয় রাকাত পড়ে? কয় রাকাত? 8 রাকাত। আচ্ছা বলুন তো তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত তারাবির নামাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ দায়িত্বে মদিনার মসজিদে ইমাম রেখে 20 রাকাত তারাবির নামাজ পড়িয়েছেন। তাহলে এই যে হযরত ওমরের আমলকে যারা বাদ দিল, তারা কি সাহাবীকে মানলো না? হযরত উসমান ইবনে আফফান, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জুমার নামাজের আজান কয়টা চালু করেছিলেন? 2টা। আমাদের বাংলাদেশের আহলে হাদিস ভাইরা ওনারা বলেন না, নামাজের আজান একটাই। যারা সাহাবায়ে কেরামদের আমলকে মানে না, এখন আপনি বলেন তারা মুসলমান আছে না অন্য কিছু? আমি ছোট মানুষ, ফতোয়া দিতে পারবো না, কিন্তু আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে বলে গেছেন, 1500 বছর আগে বলে গেছেন, আমি নবীর আমল, আমার সাহাবায়ে কেরাম যেটা করেছেন এটাও যদি কোরআন সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে, সেটাও তোমাদেরকে আমল করা লাগবে। আজকে যারা সাহাবীদের ঈমান আমলকে বাদ দিয়ে নিজেদের মন গড়া আমল করে, শুধু নবীরটাই মানা যাবে, অন্যটা মানা যাবে না, ওদের ঠেলা ঠেলিতে বাংলাদেশে আরেকটা দল বের হয়ে গেছে, বেটা তোরা পড়লে আমরা পারবো না কেন? তোরা নবীরটা মানিস, কোরআনটা মানিস, আমরা নবীরটা মানি না, ডাইরেক্ট আল্লাহরটাই মানি। আহলে কোরআন বের হয়েছে কিনা? আহলে কোরআন একটা বের হয়েছে কিনা দল? এর সাথে পাল্টি লেগে আমাদের বাংলাদেশে আরেকজন ভাই সেলিম ইমামুজ্জামান হিজবুশ শয়তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সে এখন বলছে সব হুজুরদের নিয়ম কানুন বাদ, এটা কোনো ইসলামী না। নাউজুবিল্লাহ নাই? বর্তমানে হুজুররা যেটা প্রচার করছে এটা ইসলামই না। বাইজাত খান পন্নী যেই নতুন করে একটা ধর্ম তৈরি করেছে, ইসলামের লেবাস পরিয়ে নাম দিয়ে দিয়েছে হিজবুত তাওহীদ, কিন্তু নামের ভিতরে কত সুন্দর মাধুর্যতা। আমার ভাইয়েরা, আপনি বাজারে গেলেন অথবা আপনার ঘরের ভিতরে একটা কৌটা রাখলেন, কোটার ভিতরে রাখলেন লবণ, আরেকটার ভিতরে রাখলেন চিনি। যেটাতে চিনি ওখানে লিখে দিলেন লবণ, আর যেটাতে আছে লবণ ওটাতে রাখলেন চিনি। আচ্ছা বলুন তো পরিবর্তন হবে না ওইটাই থাকবে? আমরা মানুষটা শিক্ষিত, কিন্তু যে পিঁপড়া সে কি ভালো মন্দ বোঝে কি বোঝে না? বোঝে কি বোঝে না? বোঝে। বুঝানোর জন্য ঘটনায় গেলে লম্বা সময় চলে যাবে। হযরত সুলাইমান পয়গম্বর ওই যে সফরে বের হয়েছিলেন, পিঁপড়ার নামে সূরা আল্লাহ নাযিল করেছেন। 100 মাইল দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম তার যে সৈন্যবাহিনী নিয়ে আসতেছেন, 100 মাইল দূর থেকে পিঁপড়া বুঝতে পারছেন তার নাকের উপরে 1 সেন্টিমিটার আছে, টাওয়ারের উপরে ছোট একটা এরকম আলগি দিয়ে দাঁড় করানো আছে না নাই ভাই? পিঁপড়ের মাথার মধ্যে দেখবেন ছোট্ট একটা এরকম টাওয়ার আছে। এই টাওয়ার দিয়ে 100 মাইল দূরে কি হয়, কি আছে, কোন কার ঘরে মিষ্টি আছে, কোন জায়গায় মিষ্টি আছে, সেই খবর পেয়ে যায়।
এই যে আজকে বাজারে আপনি মুরালি কিনলেন, রাত 12টার সময় বাড়িতে যাবেন, আপনার বউ তো ঘুমাই গেছে, সন্তান ঘুমাই গেছে, আলমারির উপরে রাখলেন, সুকেসের উপরে রাখলেন, টেবিলের উপরে রাখলেন, খাওয়ার ডিশের উপরে রাখলেন, কারো কোনো খবর নাই, কিন্তু পিঁপড়া মশাইয়ের খবর হয়েছে কিনা? আমার মুসলমান ভাইরা, কথায় বিভিন্ন রকম কথা চলে আসে। হিজবুশ শয়তান বাংলার জমিনে এই যে সেলিম খান, বাইজিদ খান পন্নীর জামাই, এদের কাছে কোনো ধর্ম বলতে কিছু নাই, পর্দা নাই, আছে দেখবেন নারী পুরুষ একত্র হয়ে নামাজ পড়তেছে, আবার সেমিনার করতেছে, আবার নারীদেরকে সামনে, পুরুষদেরকে পিছনে। ওরে গাধা, হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরতে শুআয়ব পয়গম্বর আলাইহিস সালামের বাড়িতে যাচ্ছিলেন, শুআয়ব পয়গম্বরের কন্যা ডাক দিয়েছিলেন, আমার বাবা আপনাকে ডাকতেছে। হযরতে মূসা কালিমুল্লাহ উনি বলেছিলেন, তোমরা মহিলা মানুষ, তোমরা সামনে থাকবা না, পিছনে থাকবা। আচ্ছা বলুন তো, মূসা আলাইহিস সালাম ওই দেশের বাড়িঘর এলাকা রাস্তাঘাট চিন্ত না? রাহাবার সামনে থাকে না পিছনে? যে পথ দেখায় সে সামনে না পিছনে? মূসা আলাইহিস সালামের দরকার ছিল যে আমি তো রাস্তা চিনি না, তুমি সামনে থাকো। কিন্তু মূসা আলাইহিস সালাম মহিলাকে কোথায় রেখেছেন? পিছনে রেখেছেন, উনি সামনে। উনি বলেছেন পিছন থেকেই তুমি আমাকে বলে দিবা কোন দিকে, ডানে না বায়ে, সামনে না পিছনে। আর আমাদের বাইজিদ খান পন্নীর জামাই ওনার নিজের স্ত্রী সহ নারীদেরকে সামনে আর পুরুষদেরকে পিছনে। আবার বলে মোল্লারা যে ধর্ম প্রচার করে এটা ধর্ম না, তারা বিকৃত করে দিয়েছে। আমি যেটা বর্তমানে প্রচার করছি এটাই আসল ধর্ম, এটাই আসল ইসলাম। ভেজালে ভরে গেছে দেশ, নিজের ইমানকে কেমন করে রক্ষা করবেন ভাই বলেন? এজন্য চোখ কান খোলা রাখার দরকার আছে না নাই? বাজারে গেলে আপনি মাছের কানটা আলগি দিয়ে দেখেন এটা ফরমালিন দেওয়া কিনা। বাসায় আসার পরে বলুন তো, এই মাছটাকে আমরা কাটি, কাটার পরে তাজা থাকে না মরা? তো বাজার থেকে মরা মাছ কিনলে সমস্যা কি? সমস্যা কি? বেশ কম আছে না নাই? আছে না নাই? আপনি বাজারে গিয়ে মাছ কেনার সময় অবশ্যই কানটা আলগি দিয়ে দেখেন এটা ফরমালিন দেওয়া কিনা, টষ্টতে তাজা কিনা। ফরমালিন হলে চলবে না। গরুর গোস্তের দোকানে গিয়ে বলেন আমাকে হাড্ডি একটু কম দিয়ে দিস, বলে কি বলে না? ওখানে গেলে আমাদের সব ঠিক থাকে। ইমানের বেলায় আমরা যেখানে যে বলে সেখানেই মেনে নিই। আল্লাহ কি এটা মেনে নিবে? বান্দা দুনিয়ার সব বুঝছিলা, আমার ইসলামটাকে হালুয়া পেয়েছি না। বিরিয়ানি বানাইলেও তো আইটেম আলাদা আলাদা থাকে, আর খিচুড়ির মধ্যে সব হজবরলা। আমার ইসলাম তো খিচুড়ি ছিল না। ইসলাম সব চাইতে স্বতঃস্ফূর্ত পবিত্র ধর্ম, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু, গোলাম ওই জান্নাত পাওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো তোমার ঈমান লাগবে, যেই ঈমানটা শুদ্ধ, এটার মধ্যে কোনো ভেজাল থাকা যাবে না। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামিলুস সালিহাত। আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর শর্ত আরোপ করে দিলেন ওয়ামিলুস সালিহাত। গোলাম, ঈমান নামের একটা সুন্দর গাছ তুমি বানাইবা। আচ্ছা বলুন তো ভাই, গাছের মধ্যে ডালপালা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন আমিনু কামা আমানান নাস, সাহাবীদের মতো ঈমান আনবা। ঈমান নামের গাছ একটা যখন তুমি বানাইলা, এই ঈমান নামের গাছ যখন আস্তে আস্তে বড় হবে, এর ডালপালা হবে, পাতা হবে, ঠিক কিনা? এই ডালপালা হলো তোমার আমল। এই আমলগুলো তুমি একটু সুন্দর করে বানাইবা। আমি বুঝানোর জন্য বলি বন্ধুরে, গাছের ভিতরে জ্যৈষ্ঠ মাসে যখন আম ধরে যায়, কাঁঠাল যখন পেকে যায়, কাঁঠাল যখন কাঁচা থাকে একরকম কালার, আম যখন কাঁচা থাকে একরকম কালার, পেঁপে যখন কাঁচা থাকে একরকম কালার, কলা যখন কাঁচা থাকে একরকম কালার, ফলগুলো যখন পেকে যায় আরেক রকম কালার হয় কি হয় না? জোরে বলেন হয় কি না? আবার যখন পরিপূর্ণ পেকে যায়,
আপনি গাছ থেকে নামান আর না নামান, ওটার থেকে আলাদা একটা সুঘ্রাণ বের হয় কি হয় না? হে বন্ধু, আপনার ঈমান যখন পরিপূর্ণ হয়ে যাবে রে, ওই ফলের মতো আস্তে আস্তে কাঁচা থেকে যখন পাকবে একটু ফলটা ভিন্ন রকম হবে, যখন আর একটু পাকবে আরেকটু কালার বিকশিত হবে, পরিপূর্ণ যখন হয়ে যাবে কালারটা একেবারে পরিপূর্ণ চেঞ্জ হয়ে যাবে। আবার যখন পরিপূর্ণ পাকা শেষ, সেখান থেকে সুঘ্রাণ বের হবে, ঠিক কিনা? আপনার ঈমান ঠিক এইরকম ভাবে বাড়তে থাকবে। ঈমান নামের গাছ যখন আপনি রোপণ করবেন, ওই ঈমান নামের গাছের ভিতরে প্রথমে একটা দাড়ি ঢুকবে। কথা বলেন না কেন? ওই গাছের ভিতরে দাড়ি উঠবে, মাথার ভিতরে টুপি উঠে যাবে, পাঞ্জাবি উঠে যাবে, শার্টের বোতলে পাঞ্জাবি উঠবে, টুপির উপরে আবার যখন ঈমান আরো বেড়ে যাবে রুমাল উঠবে, রুমালের উপরে আবার নামাজের সময় পাগড়ি উঠে যাবে। যেটা বুঝাতে চাইছি হয়তো বা বুঝে গেছেন, ঠিক কিনা? গাছে যেমন ফল ধরে আস্তে আস্তে পেকে যায়, ঈমান যখন আপনি তৈরি করবেন, ঈমান নামের গাছ যখন আপনি রোপণ করবেন, ঠিক ওই রকম ভাবে বন্ধুরে, মা বোনেরা, যুবক বাবারা, বয়স হয়ে গেছে আর কতক্ষণ দোকানে বসে বসে সময়টা নষ্ট করবেন? আসুন নামাজ পর চায়ের দোকানে গিয়ে টিভি দেখেন অথবা গল্প গুজব করেন, আধা ঘন্টা সময় কম দোকানে বৈশা মসজিদে বসে থেকে যদি তসবিহ আপনি জপতেন, আল্লাহর নাম জবানের মধ্যে যদি নিতেন, মাগরিবের নামাজ পর আবার দোকানের মধ্যে আড্ডা আছে না নাই, ওই জায়গার মধ্যে যদি সময় না দিয়া বাবারা মসজিদে আরো 2 রাকাত নফল নামাজ পড়তেন, হাতের ভিতরে তসবিহ নিয়া আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির 100 বার করে করতেন, ঈমানের রূপ গুণ বাড়তো কিনা? বাড়তো না ভাই? এই যে পীর সাহেবরা আসেন আমাদেরকে আমল দিয়ে যান, হুজুরকে কেন নিয়ে আসছেন? আমলের জন্যই তো, নিজের ইস্তার কারণেই তো নিয়ে আসছেন। যদি শুধু আয়োজনই হয়, আয়োজনের বাস্তবায়ন যদি না হয় বাবা, এই আওয়াজ দিয়ে কোনো ফায়দা হবে না। হুজুর আওয়াজ করে চলে যাবে, আগামীকাল সকালবেলা বলবে, বন্ধুরে বাবা যারা খালা চাচি অমুক হুজুরদার কণ্ঠ হেভি আসিল, এমন একটা গজলের টান দিয়েছে, খুব বড় ভালো লেগেছিল, হুজুরের প্রশংসা করলো, এই তো শেষ। কিন্তু আমলের কথা যেইগুলো বলে যায়, এটা নিয়ে কোনো গবেষণা নাই, আছে নাই? আমার মুসলমান ভাইয়ারা, আবার আমার আলোচনা শুরুর দিকে চলে যায়। 1 নম্বর কথা, আল্লাহ আমাদের জন্য ওয়াদা করেছেন, কি দিবেন? কি দিবেন? জান্নাত দান করবেন। কেমন জান্নাত? জান্নাতের মধ্যে নদী প্রবাহিত হবে, ওই জান্নাতের মধ্যে ঢুকলে আর বের হওয়া লাগবে না, ওই জান্নাত কোনোদিন নাপাক হবে না। আল্লাহ রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত, রব সেদিন খুশি হয়ে যাবেন, আমাদেরকে সালাম দিবেন এবং আল্লাহ বলবেন, আজকে সবচেয়ে বড় সাফল্য তোমরা হয়ে গেছো। আল্লাহ রব্বুল আলামিন এবার শর্ত আরোপ করে দিলেন, গোলাম এই জান্নাত আমি আল্লাহ তোমাকে দান করব 2টা শর্তে। 1 নম্বর হলো ঈমান, 2য় নম্বর হলো ওই ঈমানের সাথে সাথে আমলও লাগবে। শুধু কালিমা পড়লাম কিন্তু আমল নাই, ওই ঈমান দিয়ে সরাসরি জান্নাতে যাওয়া যাবে না। এজন্য ঈমানের সাথে সাথে আমলের দরকার আছে না নাই? কম না বেশি? আমার ভাইরা, আমার পূর্বে যিনি আলোচনা করেছেন, আমার স্নেহের শোয়েব আহমদ সিদ্দিকী, সুমধুর কণ্ঠে আপনাদেরকে আলোচনা শুনিয়েছেন, জাহান্নামের বর্ণনা করেছেন, মা বাবার সেবার কথা বলেছেন। বন্ধুরা, আমলে চলে, আজকে কয়েকটা আমল আমি আপনাদের বলে যাব, যতদিন বেঁচে থাকি আমল করার জন্য চেষ্টা করব তো ইনশাআল্লাহ। নাম্বার 1, গভীর মনোযোগ দিয়ে দেন। আমি আপনি একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হওয়ার পর সালাম বিনিময় আছে না নাই? 1 নম্বর আমল মনে রাখেন, আমার পয়গম্বর
মদিনাওয়ালা বলেন, আমার উম্মতেরা শোনো রে, আমার উম্মতেরা শোনো রে, কোন মানুষ যদি প্রতিদিন 20 জন মানুষকে সালাম দেয় কয়জন? আরো বলেন কয়জন? কোন মানুষ যদি প্রতিদিন 20 জন মানুষকে সালাম দেয়, ওই মানুষটা যদি ওই দিন মারা যায়, ফাদাখালাল জান্নাহ, আমার পয়গম্বর বলেন ওই ব্যক্তিটা জান্নাতি। কতজনকে সালাম দিব? পারবো তো ইনশাল্লাহ? 1 নম্বর আমল, যতদিন বেঁচে থাকবো দিনে কম পক্ষে কয়জনকে? 20 জনকে। আমার মদিনাওয়ালা বলেন, উম্মত রাত্রবেলা তুমি যখন বিছানায় যাইবা, মা বোনেরা গভীর মনোযোগ লাগাইয়া দেন, রাত্রবেলায় ঘুমানোর জন্য যখন তুমি বিছানায় পিঠটা লাগাইয়া দিবা, ঘুম তো আমাদের সকলের প্রয়োজন। রাসূল বলেন একটা দোয়া আছে, 3 বার যদি তুমি এই দোয়াটা পাঠ করো, সারা দিনে যত সগীরা গুনাহ করবা আল্লাহ রাব্বুল আলামিন সারা দিনের গুনাহ মাফ করে দিবেন। আর আস্তে সুবহানাল্লাহ বললেন যে আপনার সারা দিনের গুনাহ মাফ করবে। একটা দোয়া পাঠ করব কয়বার? আল্লাহু আকবার। রব কত খুশি, রব আমাদেরকে কত ভালোবাসেন। বান্দা তোকে আমি জান্নাতে নিয়ে যাবই, তুই যতই গুনাহ কর, শয়তান তোকে গুনাহ করাবে, জাহান্নামে নেয়ার জন্য চেষ্টা করবে, আমি আল্লাহ তাআলা না তোরে জান্নাতে নিয়ে, শুধু আমার কথা অনুযায়ী এই আমলগুলো করবে। রাসূল বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা কে কে জানি না এটা? সবাই জানে কি জানি না? রাসূল বলেন, ঘুমানোর পূর্বে বিছানায় শুইয়া আমার উম্মত মাত্র 3 বার এই ইস্তেগফার পাঠ করবি, তোর জিন্দেগি, তোর সারা দিনের সব গুনাহ মাফ করবেন তিনি কে? আমার মুসলমান ভাইয়ারা, মুরব্বী বাবারা, সময়কে আর নষ্ট করবেন না। চলতে ফিরতে আল্লাহর জিকির যত বেশি করা যায়, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, দুনিয়ার জমিনে রে যেই রাস্তা দিয়ে হাঁটবেন, যেই রাস্তা দিয়ে চলবেন, যেই রাস্তা দিয়ে চলাচল করবেন, ওই রাস্তায় যদি আপনার কদমে কদমে জিকির থাকে, হাসরের ময়দানে ওই মাটিও আপনার জন্য জান্নাতের সুপারিশ করবে। আর যদি ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যুবক বন্ধুরে আসিফের গান লাগাইয়া দিলা, মমতাজের গান লাগাইয়া দিলা, বিভিন্ন শিল্পীদের গান লাগাইয়া দিলা, মুখের মধ্যে তুমি গান বলতে বলতে রাস্তা দিয়ে যুবকরা হাঁটে, এমন যুবক আছে না নাই? আছে। ওই রাস্তা দিয়ে যদি আল্লাহর জিকির করতা, ওই পথ তোমার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করবে। বিপরীতটাও যদি করো, ওই পথে হাঁটতে হাঁটতে যদি গুনাহ করো, গান বাজাইতে বাজাইতে যাও, হাসরের ময়দানে ওই রাস্তা, ওই মাটি কি তোমার বিপরীতে সাক্ষী দিবে, ঠিক কিনা? এইগুলো হলো নেক আমল, আমলে সালেহ। আমার যুবক বন্ধুরা, সর্বশেষ মেসেজ আমি আপনাদেরকে দিয়ে যাব। আচ্ছা ভাই, হাত তোলেন তো দেখি। যাদের আমাদের মা বাবা আছে তারা শুধু হাত উঠাবেন। যাদের মা বাবা আছে, আল্লাহ আমাদের মা বাবার হায়াতে বরকত দান করুক, জোরে বলেন আমিন। আর যাদের নাই, এবার তারা হাত উঠান। আল্লাহ আমাদের যাদের মা নাই বাবা নাই তাদের কবর জান্নাত বানায় দাও, জোরে বলেন আমিন। আমার যুবক বন্ধুরা, আমার আলোচনা শেষের দিকে একটু গভীর মনোযোগ লাগাইয়া দেন। মা বাবার জন্য একটা মেসেজ আমি আপনাদের সম্মুখে আজকে দিয়ে যাব। আমার পূর্বের আলোচক মা বাবার সেবা নিয়ে কথা বলেছেন, ঠিক কিনা? কেন মা বাবার সেবা করব, একটা তথ্য আমি আপনাদের সামনে আজকে দিয়ে যাব। ভাইয়ারা, একটা ভিন্ন বিষয়ের মধ্যে চলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা লুকমানের মধ্যে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে 3টা কারণ বর্ণনা করেছেন মা বাবার সেবা করার জন্য। কয়টা কারণ বর্ণনা করেছেন? সবাই বলা লাগবে, বাবারা কয়টা? এখন মা বাবার আলোচনা। আমাদের প্রত্যেকের মা বাবা আছে না নাই? মা বাবার অবদান জিন্দেগি আছে না নাই? এবার একটু গভীর মনোযোগ দিয়া দিবেন। মায়ের প্রতি শ্রদ্ধা ভালোবাসাটা বাড়াইয়া দিয়া অন্তরের দিনটা খুলে দিয়ে কথাগুলো শুনবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার কেন সেবা করব,
তিনটা কথা কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন। মা তিনটা কাজ বেশি করে বাবার চাইতে, তিনটা কষ্ট মা বেশি করে বাবার চাইতে, সেই তিনটা কথা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালাতু উম্মুহু, মা তোমাকে গর্ভের মধ্যে ধারণ করেছে। কে? বাবা ধারণ করে? ধারণ করার ক্ষমতা আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম হামালাতু উম্মুহু, তোমার মা তোমার গর্ভের মধ্যে ধারণ করেছে, এই জন্য তোমার মায়ের সেবা তুমি করবা। তোমার বাবা কিন্তু এই কষ্ট করে নাই। একজন মা যখন গর্ভবতী হয়ে যায়, 2 মাস, 2.5 মাস, 3 মাস যখন হয়ে যায়, ওই মা রুচির পরিবর্তন হয়ে যায়। কোনো খাবার কিন্তু খাইতে পারে না, কোনো জিনিসের কোনো খাবারের গন্ধ নাকের মধ্যে কিন্তু নিতে পারে না। ও বন্ধুরে, আমি আপনি পুরুষ মানুষ যদি খাবার একটু বেশি খেয়ে ফেলি, দাওয়াত যদি কোথাও খাইতে যায়, পেটের সমস্যা যদি দেখা দিয়ে দেয়, সেকলো খাই কি খাই না? সেকলো 20 কাজ না হলে 40 মারে, যদি কাজ না হয় 7 আপ আছে না, কোকা কোলা, আরসি, পিজা, জলদি করে পেটের খাবারগুলো হজম করা লাগবে। অস্বস্তি লাগে, খারাপ লাগে কি লাগে না? আরাম পাওয়া যায় না। বন্ধুরে একটু ভালো করে বুঝো যুবক বন্ধুরা, যেই মা 1-2 মাস নয়, একেবারে 5 মাস পর্যন্ত কোনো খাবার খাইতে পারে না, কোনো খাবার খাইলে বমি চলে আসে, দুর্গন্ধ লাগে, আমার আপনার সামান্য 20 মিনিট, আধা ঘন্টা, 2-3 ঘন্টা অস্বস্তি হলে আমরা একেবারে পাগল হয়ে যাই, ওষুধ খেতে আরম্ভ করে দিই, বিভিন্ন ঠান্ডা জিনিস খাই হজম করার জন্য। ডাক্তাররা এই সময় বলে দেয়, দুনিয়ার মারা যখন গর্ভবতী হয়ে যায়, কোনো পাওয়ারি ওষুধ পর্যন্ত খাইতে পারে না। যত বড় রোগ হয়ে যায়, কোনো অ্যান্টিবায়োটিক পর্যন্ত দেয় না, কারণ পেটের বাচ্চার সমস্যা হয়ে যাবে। এই পাওয়ারের ওষুধ খাইলে বাচ্চার এফেক্ট করবে, সমস্যা হয়ে যেতে পারে, মারা যেতে পারে। শত কষ্ট যন্ত্রণা জনম দুঃখিনী মা সহ্য করে কার জন্য? কার জন্য ভাইরা? সন্তানের জন্য। মা এই যে কষ্ট আরম্ভ করে দিলে, আমার আল্লাহ বলেন হামালাতু উম্মুহু, তোমার মা তোমার গর্ভের মধ্যে ধারণ করেছে 1-2 মাস নয়, 9.5 থেকে 10 মাস পর্যন্ত, ঠিক কিনা? একদিনের জন্য মা কিন্তু তোমার পেটের মধ্যে থেকে আলাদাভাবে রেখে দেয় না। বাজার থেকে আমরা বাজার করে আনার সময় 5 কেজি, 6 কেজি, 2 কেজি, 3 কেজি একটা লম্বা সময় আনার পরে হাতের মধ্যে আলাদা ভার লাগে কি লাগে না? লেগে যায়। কিন্তু এই মা 4 মাস পর থেকে সন্তানের ওয়েট বাড়তে আরম্ভ করে দেয়, ওজন বাড়তে আরম্ভ করে দেয়। একটা সন্তান কমপক্ষে 6 থেকে 7 কেজিও হয়। এই ওজনটা নিয়ে মা 10 মাস পর্যন্ত চলাফেরা করে, হাঁটা চলাফেরা করে। একটা দিনের জন্য, এক মুহূর্তের জন্য সন্তানকে কিন্তু রাখেই না। হলো 10 ইঞ্চি। 7 মাস একদিন যদি আরম্ভ হয়ে যায়, 7 মাস একদিন যদি দিন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যাগটাকে ঘুরাইয়া সন্তানের পা দুটা মায়ের কলিজার নিচে লাগাইয়া দেয়। কোথায়? মায়ের কলিজার নিচে সন্তানের পা লাগাইয়া দেয়। আমি মোল্লার কথা না, বিজ্ঞানীরা রিসার্চ করে বের করেছে। লন্ডনের বড় বড় 9 জন কেমিস্ট্রি ডাক্তার এই তথ্যটা তারা দিয়েছে। আমার ভাইরা, যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা, মা সন্তানের জন্য কত কষ্ট করে। কোরআন হাদিস থেকে তো অনেক কথা আমরা শুনেছি। আজকে বিজ্ঞানীদের একটা তথ্য আমি আপনাদের সামনে দিয়ে চাই, শুনেছেন কিনা জানি না। আমার বন্ধুরা, যুবক বন্ধুরা, কানটা লাগাইয়া দাও। মায়ের কেমন করে অবাধ্য হও, মায়ের কথা শোনো না, মারে কেমন করে কষ্ট দাও। মা আমার আপনার জন্য কত কষ্ট করেছেন শুনেন। বিজ্ঞানীরা বলে, দুনিয়ার মানুষ শোনো, 7 মাস একদিন যেদিন হয়ে যায়, সন্তানের পা আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার নিচে লাগাইয়া দেয়। 7 মাস একদিন থেকে নিয়ে 10 মাস পর্যন্ত এই সন্তানটা আরো বাড়ে কি বাড়ে না?
বাড়ে কি বাড়ে না? সন্তানটা বাড়ে। ব্যাগের মধ্যে জায়গা ছিল 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি। বিজ্ঞানীরা বলে মায়ের কলিজা যেই জায়গার মধ্যে ছিল, এই 3 মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার নিচে ওই যে সন্তানের পা লাগাইয়া দিয়েছে। এই পাটা আস্তে আস্তে যখন সন্তান বড় হয়, এই কলিজাটা আরো 5 ইঞ্চি উপরে চলে যায়। কত ইঞ্চি ভাই? 5 ইঞ্চি। তাহলে ওদিকে 10, এদিকে 5, কত হলো টোটাল? 15 ইঞ্চি। এবার বলেন মায়ের কলিজা যে জায়গায় ছিল সেই জায়গা থেকে কত ইঞ্চি উপরে চলে গেছে? 5 ইঞ্চি উপরে চলে গেছে। এজন্য বিজ্ঞানীরা বলেন 7 মাস পর থেকে বাচ্চাটার নড়াচড়া মায়ের পেটের ভিতরে বেশি হয়ে যায়। 8 মাস 7 মাসের গর্ভবতী মহিলারা দেখবেন হঠাৎ করে দাঁড়ায় আসিল কিন্তু বসে যায়। কারণ কি? একটা সন্তান যখন জোরে নড়াচড়া করে মায়ের কলিজার ভিতরে আঘাত লাগে কি লাগে না? কেন রে যুবক? কারণ ওই পা মায়ের কলিজার সঙ্গে লাগানো আছে। বিজ্ঞানীরা বলে দুনিয়ার যুবক শোনো, যে সন্তানটা মায়ের কলিজার নিচে পা লাগানোর পরে একেবারে 10 মাস পর্যন্ত কম নড়াচড়া করে, ওই সন্তানটা কম পক্ষে মায়ের কলিজায় 4,500 বার লাথি মারে। কত হাজার? 4,500 বার মায়ের কলিজার ভিতরে লাথি মারে একটা সন্তান, যেটা একবারে কম মারে। আমি আমার মায়ের কলিজার ভিতরে 4,500 বার লাথি মেরেছি। উলামায়ে কেরাম বসে আছেন, ওনারাও মায়ের কলিজার ভিতরে 4,500 বার লাথি মেরেছে। আপনারা যারা বসে আছেন, আমরা সবাই মায়ের কলিজায় 4,500 বার লাথি মেরেছি। ও বন্ধু, মা কতটা কষ্ট সহ্য করেছে, 4,500 বার লাথি মা সহ্য করেছে। বিজ্ঞানীরা বলে ও দুনিয়ার মানুষ তত্ত্ব শুনে না, একজন মায়ের কলিজা আর বাবার কলিজা বিজ্ঞানীরা রিসার্চ করেছে কার কলিজায় বেশি শক্ত এবং পাওয়ার ক্ষমতা। বিজ্ঞানীরা বলে যেই মার কলিজার ভিতরে সন্তান 4,500 বার লাথি মেরেছে, ওই মা এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে। কিন্তু শোনো রে, এমন কলিজার ভিতরে যে 4,500 বার লাথি মানুষ মারে, এইরকম কয়েকটা লাথি যদি সন্তান বাবার কলিজায় মারতো, ওই বাবা দুনিয়ায় বেঁচে থাকতো না। জোরে বলেন না আল্লাহু আকবার। কেমন শক্ত পাওয়ার দিয়ে আল্লাহ মায়ের কলিজা বানিয়েছেন। ওই রকম লাথি যদি বাবার কলিজায় মারতো, বিজ্ঞানীরা বলে বাবা বেঁচে থাকতো না। কিন্তু ওই মা আজ পর্যন্ত বেঁচে আছে না। আরো ভয়াল তথ্য হলো ভাইরা আমার, বিজ্ঞানীরা বলে দুনিয়ার মানুষ শোনো, যে মারে তোমরা কষ্ট দাও, ওই মা তোমার জন্য আর কি করে জানো? একটা সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে আসে রে, সন্তান যখন দুনিয়ার জমিনে চলে আসে, সর্বশেষ লাথি মায়ের কলিজার মধ্যে মেরে যখন দুনিয়ার জমিনে চলে আসে, মায়ের কলিজায় লাথি মারার কারণেই কিন্তু মাথা সামনে বের হয়ে আসে। ঠিক কিনা? এমনিতেই কিন্তু আসে না, জোরে যখন একটা লাথি মেরে দেয়, ওই কলিজায় লাথি গিয়ে যখন মায়ের লাগে, ওই মা দুনিয়ায় আর হুঁশ থাকে না, অজ্ঞান হয়ে যায়। হয় কি হয় না? সজ্ঞানে কোনো নারী কিন্তু সন্তান জন্ম দিতে পারে না, অজ্ঞান হয়ে যায়। বিজ্ঞানীদের এই তথ্য এটাই তারা সঠিক এবং প্রমাণ করে যে তাদের কথা সত্য। কোনো মা কিন্তু জ্ঞান থাকে না, সবাই বেহুশ হয়ে যায়। আবার এমনও তথ্য আমরা দেখি, অনেক মা আছে ওই লাথি খাবার পরে আর কোনোদিন জাগে না। আছে না নাই? সন্তানের শেষ লাথি খাবার পরে অনেক মা দুনিয়া থেকে একেবারে বিদায় হয়ে চলে যায়। বিজ্ঞানীরা বলে এই দুনিয়ার মানুষ সর্বশেষ লাথি সন্তান মায়ের কলিজার ভিতরে যখন মেরে দেয়,
মায়ের কলিজা দুইটা ফেটে যায়। বিজ্ঞানীরা চিন্তার মধ্যে পড়ে গেল, মায়ের কলিজা তো ফেটে গেল রে, এই কলিজা কেমন করে জোড়া লাগানো হবে? তারা টেনশনের মধ্যে পড়ে গেল। একদল বিজ্ঞানী তারা এবার গর্ভবতী মায়ের কলিজা নিয়ে তারা রিসার্চ করেছে, গবেষণা করেছে। ওই কলিজা যেটা ফেটে গেল, এই কলিজা কেমন করে সঠিক করে দেওয়া হবে? কলিজার মধ্যে তো কোনো অপারেশন চালানো যাবে না, জোড়ানো যাবে না, এটা কোনো সেলাইও করা যাবে না। কেমন করে মায়ের কলিজা আগের মতো করে দেওয়া যায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কেমন কারুকার্য, কেমন কারিশমা তৈরি করে রেখেছেন। বিজ্ঞানীরা একটা সন্তান যখন গর্ভধারণ করে নিল, ওই সন্তানকে মায়ের কাছে রেখে দিল। সন্তান যখন কান্না করে কিনা, কান্না করে কিনা? কান্না করে রে বন্ধু। এই সন্তান যখন কান্না করে, কান্নার আওয়াজ মায়ের কানের মধ্যে গিয়ে যখন পৌঁছে, বিজ্ঞানীরা এই কান্না করা আওয়াজটা মাইক্রোফোনের মাধ্যমে মায়ের হার্ট যে খুলে রেখেছে, তারা ওই কলিজার সঙ্গে মাইক্রোফোনের আওয়াজটা যখন লাগিয়ে দিয়েছে, বাচ্চা যত জোরে জোরে কান্না করে রে, বাচ্চা যত জোরে জোরে কান্না করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মায়ের ওই কলিজা বাচ্চার কান্নার আওয়াজ শোনা মাত্র নিজের থেকেই জোড়া লেগে যায়। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। মায়ের ঋণ শোধ করা সম্ভব? জোরে বলেন সম্ভব? ও ভাই, যাদের মা জীবিত আছে মায়ের সেবা করবেন, মায়ের খেদমত করবেন, মায়ের থেকে দোয়া নেবেন। ব্যবহার খারাপ থেকে কষ্ট দিয়ে রাখলে ক্ষমা চেয়ে নেবেন, করবেন তো ইনশাল্লাহ? করবেন তো? আর যাদের মা নাই, বাবা নাই, ওই মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এই যে আপনারা সুন্দর জান্নাতের বাগান এখানে সুন্দর করে আপনারা সাজিয়েছেন, এই জান্নাতের বাগান প্রতি বছরে হোক, কে কে চাই?